গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো আমরা সেদিন একটু রেডি হইলাম। আমি আর আম্মু মিলে একটু বাইরে ইফতার করতে যাবো গাইস, বাসায় আর খাইতে মন চাইতেছে। তারপরে দেখতে পাচ্ছি আমি ফুল রেডি। তারপরে আমরা ইফতারের রাখ দিয়ে 5টা বাজে বের হয়ে গেলাম, রিক্সা নিয়ে চলে যাইতেছিলাম হলো চিলক্স, কারণ আমার কাছে চিলক্সটাই বেস্ট লাগে ইফতারির জন্য গাইস। তারপরে গাইস দেখতে পাচ্ছ চিলক্সে যাই খাবারটা অর্ডার দিয়ে বসেছিলাম। তারপরে তোমাদেরকে একটু দেখাইতেছিলাম, ছোট ছোট ক্লিপ নিতেছিলাম গাইস। তারপর মিররে একটু ভিডিও নিতেছিলাম। তারপরে গাইস ইফতারের আগ দিয়ে খাবারটা দিয়ে দিল, তো খাবারের ভিডিও নিলাম গাইস। তারপরে দেখো ইফতারির জন্য আমি বসেছিলাম একটু। সেদিন আমরা খুব বেশি কিছু একটা অর্ডার দিইনি। তারপরে ইফতারের সময় হয়ে গেলো, তারপর ইফতারি করতেছিলাম গাইস, খাবার খাইতেছিলাম। অনেক ইয়ামি ছিল গাইস। তারপরে খাওয়া শেষ করে আমি আর আম্মু একটু বের হয়ে যাইতেছিলাম, হাঁটি হাঁটি পা করে আমরা একটু মার্কেটে ঢুকবো। তো তার আগে আম্মু বলে আমাকে সুন্দর সুন্দর ভিডিওস এন্ড পিকচার তুলে দিই। তারপর হাঁটি হাঁটি পা করে আমরা চলে যাইতেছিলাম হইলো নিউ মার্কেটের ওই দিকে। সো নিউ মার্কেটের ভিতরে ঢুকলাম, কারণ আমার আর কিছু কেনাকাটা ছিল, সো সেগুলাই কিনবো গাই। তারপরে দেখতে পাচ্ছ নিউ মার্কেট থেকে আমরা থিম মামল প্লাজে গেলাম, যে অদিতি শোরুমে ঢুকে তোমাদেরকে ড্রেস গুলা দেখাইতেছিলাম কোন ড্রেসটা নেওয়া যায় গাইস, বলো তো কোন ড্রেসটা আমি নিয়েছি। বিভিন্ন ধরনের ড্রেস দেখলাম, তো আমার কাছে অতটা মোটামুটি ভালো লাগেনি, মোটামুটি কালেকশন এসেছে, অতটাও সুন্দর আহামরি। তারপরে গাইস অদিতি থেকে শপিংটা করে নিলাম। গাইস এখন আমি হাঁটি হাঁটি পা করে চলে যাইতেছিলাম সুমাইয়া ফ্যাশনে। সো এখানে দেখলাম যে যাই দেখতেছি একটু শাড়ি দেখতেছি, আমার কাছে ভালোই লাগলো শাড়িটা, তারপর ওইটাও নিয়ে নিয়েছি গাইস। তারপর এখন বের হয়ে রিক্সায় করে বাসায় চলে যাইতেছি গাইস। রাজশাহীতে এখন প্রচুর গরম পড়তেছে গাইস, তো বাসায় এসে কোল্ড কফি বানিয়ে খাইলাম। তারপর রাতে ডিনারে ছিল রাইস বোল, তারপর একটু আইসক্রিম খাইলাম। তো সবাই ভালো থাকো, ব্লগ, আল্লাহ হাফেজ, টাটা, বাই।